করি, এই তওবাটাই করে থাকি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। হাদিসের riwayate আসছে, ফজরের নামাজের পরে যদি কোনো ব্যক্তি এই তওবাটা করছে, সে জোহরের নামাজের আগে ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা বলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর মনে ভাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরপরে বলবো কি, লা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, লা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। যদি কোনো ব্যক্তি ফজরে পড়ে, জোহরের আগে মারা যাবে, সে জান্নাতে যাবে। জোহরে পড়লে আসরের আগে মারা যাবে, জান্নাতে যাবে। আসরে পড়লে মাগরিবের আগে মারা যাবে, জান্নাতে যাবে। এশায় পড়লে ফজরের আগে মারা যাবে, জান্নাতে যাবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়তে আসি, এই তওবাটা যদি শিখে নেই কমপক্ষে 3 বার, আর যদি হাঁটতে চলতে যদি পড়তে পারি, তাহলে তো আলহামদুলিল্লাহ নূরুন আলা নূর। এক যুবক সে কোনো আলেম না, এক যুবক সে কি না, কোনো আলেম না, কিন্তু তার একটা আকাঙ্ক্ষা যে আমি সারা পৃথিবীতে যতগুলা আল্লাহর নেককার বান্দা আছে, বুজুর্গ আছে, সকলের সাথে যদি একটু দিদার হতো। সে সর্বদা ইস্তেগফারের উপরে আমল করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই তওবার উপরে থাকে। তো একটা আফসোস নিয়ে ঘুরতে সবার সাথে দেখা হয়েছে, কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে সে এখনো পর্যন্ত তার কি হয় নাই, দিদার হয় নাই, সাক্ষাৎ হয় নাই। তা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি কাজে জানি তার স্থানে আসছে। ওই যুবক যে স্থানে থাকে, যে এলাকায় থাকে, যে মহল্লায় থাকে, ওই মহল্লায় আসছে। তো সে কি করে, রুটির দোকানদারি করে। কিসের দোকানদারি করে? রুটি বানায়। সে রুটি বলতেছে আর বলতেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তার মুখের ঠোঁটের দিকে তাকায় রয়েছে, কি ব্যাপার, এই যুবক রুটি বানায় আর মুখে জানি কি বলে। তখন মানে একটু আড়ালে যায়, শুনতে চাইলেন যে কি বলে, দেখেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। তখন বলে, যুবক তুমি এটা কি বিড়বিড় করে কি পড়ো? ইস্তেগফার। তোমার এই ইস্তেগফারের মানে কি, এই ব্যাপারটা এইটা কেন করো? তো হুজুর আমি আল্লাহর সাথে একটু করেছিলাম, এই যে আল্লাহ যদি আমাকে পৃথিবীর সমস্ত বুজুর্গানে দিন লোকগুলো আমাকে দেখাইতো, কিন্তু আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে সমস্ত বুজুর্গদের সাক্ষাৎ আল্লাহ তাআলা ঘুমের ঘরে হোক, এমনি সরাসরি সাক্ষাতে হোক দেখাইছে। কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা করার জন্য অনেক মনোপ্রাণে চাচ্ছে, কিন্তু আমি তাকে পাচ্ছি না। তখন ওই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহু আকবার, ও যুবক, আবু হানিফের কাছে তোমার যেতে হবে না, আবু হানিফকে আল্লাহ তাআলা তোমার কাছে পাঠাই দিয়েছে। হ্যাঁ, এই জন্য ভাই, ওই বিল্ডিং এর জন্য আমার ঢাকাতে কর্ম করতে হবে না, আমি আল্লাহর কাছে চাই। রিজিকের জন্য কারো কাছে হাত পাততে হবে না, আমি আল্লাহর কাছে চাই। ইনশাআল্লাহ আমার রব সব দেন, আমার রব সব কিছু করেন। তো আল্লাহর কাছে আমরা সাহায্য চাচ্ছি। আমরা সবসময়, যেহেতু আমাদের এলাকার মধ্যে বিভিন্ন ভাবে বিজ্ঞানীদের মাধ্যমে মেসেজ আসছে যে অমুক দিন এরকম ভাবে হতে পারে, এরকম হতে পারে, তা আমরা এই সমস্ত ফিতনা থেকে, এই সমস্ত মুসিবত থেকে, এই মানে ভূমিকম্পন যে ভয়াবহ অবস্থা, এই অবস্থা থেকে